শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা যাচ্ছি আমাদের কাজের সূত্রে, একটু যাব লক্ষ্মীপুর, ওখান থেকে জিরিঘাট এবং আপনাদের মণিপুর বর্ডারও দেখাবো। চলুন তাহলে বেরোনো যাক। রাস্তায় যেতে যেতে যা দেখব সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুসেনদাও রেডি হয়ে গিয়েছে, এখন আমরা বেরোবো। সুসেনদা, আমি, নিচে মৃগাঙ্কদা দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আমাদের কাজে বেরিয়ে যাচ্ছি। আমাদের হোটেলটা খুবই সুন্দর, আর বিশেষ করে এই হোটেলের স্টাফ যারা আছে প্রত্যেকের এত ভালো ব্যবহার, চিন্তা করা যায় না। গাড়ি কোথায়? জুতো দেখছো? মুন্না, দাড়ি ফাড়ি কেটে ফেলেছে গুরু। কি দাড়ি ফাড়ি কেটে তো ফ্রেশ হয়ে গেছে, হিরো লাগছে তো। চলো। যে কাজে লক্ষ্মীপুরে এসেছিলাম, লক্ষ্মীপুরের কাজ শেষ করলাম। চারিদিকের কি সুন্দর অপরূপ দৃশ্য দেখুন আপনারা। এবার এখান থেকে যাচ্ছি মার্কো লাইন, তারপরে জিরিঘাট যাব। রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখা হবে, সঙ্গে সুসেনদা, মৃগাঙ্কদা ও রাজুদা রয়েছে। চলুন এবার মার্কো লাইনের পথে। পাহাড়ি রাস্তার বুক চিরে আমরা ছুটে চলেছি। অপরূপ দৃশ্য চারিদিকে, এবং এখানকার আনারস নাকি খুব বিখ্যাত, খুব বিখ্যাত এখানকার আনারস।
আমরা এসে পৌঁছালাম জিরিঘাট, যেটা আসামের মধ্যে পড়ে। এই যেটা ছোট্ট ব্রিজ পার করে ওই পারটাই মণিপুর, ওই দিকটা ডিস্ট্রিক্টটা হলো জিরিবাম। এখন মণিপুরের খুব গন্ডগোল হচ্ছে বলে সবাই যেতে চাইছে না, এবং এখানকার নাকা চেকিংটা দেখে মাঝে সাঝে আমার মনে হচ্ছিল এটা ইন্ডিয়া বাংলাদেশ বা অন্য কোনো বর্ডার, এরম নাকা চেকিং। তো আমরা নদী পার হয়ে একটু হেঁটে হেঁটে মণিপুরের যে জিরিবাম সেই বাজারে যাব। পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। এখান থেকে ইনার লাইন পারমিশন নিতে হয় মণিপুরে যেতে গেলে। এটা হলো মণিপুরের জিরিবাম বাজার, যেখানে নাগা মরিচ বিখ্যাত। নাগা মরিচ কিনছে মৃগাঙ্কদা, নাগা মরিচ কিনছে। এটা জিরিবামের বাজার, যেটা মণিপুরের মধ্যে পড়ে। আমরা একটু বাজারটায় ঘুরে দেখছি, এখানকার সবজি টবজি দেখছি। এই লঙ্কাগুলো এখানে ডোলো লঙ্কা, তারপরে নাগা মরিচ খুব বিখ্যাত। নাম কি ডোলো? নাম কি নাম? নাগা মরিচ। আর এই বাজারটার নাম কি? জিরিবাম, মণিপুরের আন্ডারে। ওইদিকে রাজুদা কচুরমুখী কিনছে, আর এখানকার নাকি প্রিয় খাবার শামুক। এই শামুকগুলো বিক্রি হচ্ছে, খুব প্রিয় খাবার, শামুক মানুষ খায়। আমি এখানে অদ্ভুত আরো দুটো জিনিস দেখেছি, বাঁশ এবং শুকনো মাছ। আপনাদের দেখাবো শুকনো মাছের যে মাছের কোয়ালিটি। এগুলো কচি বাঁশ, এগুলোও যে খায় সেটা আমি জানতাম না, নাকি খুব ভালো টেস্ট। সুসেনদা ও মৃগাঙ্কদা আমাকে বললো দারুণ খেতে নাকি। এর মধ্যে শুকনো মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করে মণিপুরে। তো সামনে চলুন। মানে মণিপুরের এই বাজারটা হলো জিরিবাম ডিস্ট্রিক্টের মধ্যে, আবার ওই ব্রিজের ওপারটা হলো আসাম, ওটা হলো জিরিঘাট। তো আপনাকে জিরিঘাটে এবার নিয়ে যাচ্ছি। জিরিঘাটের যে বাজার, ওখানে দেখুন শুকনো মাছ, ভ্যারাইটিস শুকনো মাছ। শিলচর, সিলেট, ওদিকে চিটাগাং, এখানকার মানুষের এই শুকনো মাছের একটা খুব ফেভারিট। এদের মধ্যে সবথেকে বিখ্যাত হলো শীতল শুটকি, যেটা পুঁটি মাছ দিয়ে হয়, এবং তার কিছু উপকার আছে। সেগুলো নিয়ে ভিডিওর লাস্টে আমার সঙ্গে যে দাদা এসছে সুসেনদা, তিনি আপনাদের বলবে। আপনারা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক ধরনের মাছ আছে, ইলিশ মাছ, আরও অনেক ধরনের।
আমাদের হোটেলে ঢোকার আগেই দেখলাম নিচে একটি বড় ঠাকুরের মন্দির রয়েছে এবং হনুমানজির মন্দির রয়েছে। মন্দিরটা খুব সুন্দর। আজকে যেহেতু শনিবার এখানে দেখি পুজো হচ্ছে, তা আমরাও হনুমানজি ও বড় ঠাকুরের দর্শন করে গেলাম, আপনাদেরও করালাম। এই মন্দিরটা 1983 সালে হয়েছে। খুব সুন্দর লাগলো আমার মন্দিরটা। চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক। এবং রাস্তায় দেখলাম যে গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটারও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো হোটেলে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা দুজনই। তো আমি বলেছিলাম যে পুঁটি মাছ দিয়ে একটা শুকনো, যাকে শীতল শুটকি বলা হয়, তো সেইটার কি উপকার আছে সেগুলো সুসেনদা আপনাদের বলবে। সুসেনদার মুখ থেকেই আপনারা শুনে নিন। নমস্কার। অ্যাকচুয়ালি শীতল শুটকি এটা হচ্ছে একটা ফেমাস আইটেম। এটা বেশিরভাগ বাংলাদেশে যারা সিলেটি মানুষ এবং চিটাগাং যারা রয়েছে তারা এই মাছটাকে প্রচণ্ড ফেভারিট মাছ মনে করে। এটা অ্যাকচুয়ালি পুঁটি মাছ, বড় সাইজের পুঁটি মাছগুলোকে অ্যাকচুয়ালি মাটির হাঁড়ির মধ্যে প্রসেসিং করে রাখা হয় 3 মাস, এবং এটাও জানা আছে যে 3 মাস পরে যখন ওই মানে পুঁটি মাছটাকে বের করে নিয়ে আসা হয়, সেই পুঁটি মাছটার মধ্যে একটা আলাদা লেয়ার পড়ে এবং সেই জিনিসটাকে টোটালি সে তখন সেটা প্রসেসিং হওয়ার পরে শীতল তৈরি হয়। এবার এই শীতল মাছটা সম্পূর্ণ পুঁটি মাছ, কিন্তু এর মধ্যে রয়েছে ফসফরাস, যেটা প্রচণ্ড উপকারী। এবং প্রচুর মানুষেরা যে সময় জ্বর, ছোট ছোট বাচ্চাদের পেটে কোনো প্রবলেম, ব্লাডের জন্য যে কোনো অপরিষ্কার ব্লাড হয়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই শীতল শুটকি এটাকে জলের সঙ্গে গরম জলে মিশিয়ে এবং এটা সুন্দর করে এটা ঝোল এবং বিভিন্ন ধরনের চাটনি বানিয়ে সেই সমস্ত খাবারের সঙ্গে এগুলো চাটনির মতন খায়। এবং এটা ছাড়াও অনেকে ঝোল করে, বিভিন্ন রান্নার সবজি বিভিন্ন জায়গায় এই শীতল শুটকিটা দেওয়া হয়। তো এই শীতল শুটকির এটাই হচ্ছে ইতিহাস। এবং সারা সিলেটি এবং শিলচর এবং এই সমস্ত মানে কাছাড় ডিস্ট্রিক্ট, তাছাড়া এই ধরনের বরাক ভ্যালি ট্যালি এইসব জায়গায় এই শুটকির প্রচুর প্রচলন রয়েছে এবং সিলেটি মানুষদের এটা ফেভারিট আইটেম। ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আগামী দিন আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।